হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকালে একটু সুজি রান্না করে নিয়েছিলাম রুটির সঙ্গে খাওয়ার জন্য। যেহেতু একটু সুজি রান্না করলাম কারণ ছেলে তো আজকে না খেয়ে গিয়েছিল, পরে আসার পরে খেয়েছে কারণ আজকে স্কুল ছিল না। বললো যে আমাকে একটু চা বিস্কিট দাও, এটা খেয়ে আমি বেরোয় যাই, তারপর আসে আমি নিরিবিলি নাস্তা খাবো। এর জন্য আর কি প্রাইভেট ছিল, প্রাইভেট পড়া শেষ করে বাসায় চলে আসছে, আসার পরে খেয়েছে আর কি। এই কারণে একটু সময় পেয়েছিলাম, তাই ভাবলাম যে তাহলে প্রতিদিন তো রুটি ডিম খাই, আজকে একটু সুজি রান্না করি। সুজিটা ও ছোটোবেলায় অনেক পছন্দের একটা খাবার ছিল। ও যখন ছোট ছিল তখন 6 মাস পরের থেকে আমার আম্মু সব সময় ওকে সুজি রান্না করে দিত, আমার মা সুজি রান্না করে দিত। আর যখন দেখতো ঘুমিয়ে যেতেছে তখন ওর মামা সেই সুজিটা প্লেটের উপর পানি দিয়ে তারপরে 2-3টা ফ্যান ছেড়ে ঠান্ডা করে ওকে খাওয়ায়ে তারপর ঘুম পড়াইতো। বলতো যে ও যেন না খেয়ে ঘুমায় না। আসলে দিনগুলো অনেক সুন্দর ছিল, আর সত্যিকার অর্থে ওর মামা ওকে মন থেকে অনেকটাই ভালোবাসে। এই আর কি, কি বলবো। এই তো ছেলে বাসায় আসার পরে যে প্লেটটা তাকে দিয়েছি, সে আসার পরে আজকে ছুটির দিন ছিল, টিভি দেখছে আর নাস্তাটা খেয়েছে। তারপর আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। দেখেন এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাইনিং টেবিলের গ্লাসের ফাঁকগুলোতে কতটা ময়লা পড়েছে। আজকে অনেক কষ্ট করে টেবিলটা মুছেছি। আসলে টেবিলের একটা ক্লথ আর 6টা চেয়ার কিনতে হবে। আমি অনেকবার করে বলেছি, আমি হাজার হাজার টাকার জিনিস কিনে ফেলি, অথচ ডাইনিং টেবিলের ক্লথ কেনার কথা বললে কারোরই মাথায় আসে না, কারণ তাদের তো আর কষ্ট করে মুছতে হয় না। আমার হাতটা আমি মুট করতে পারতেছি না। তারপর আজকে ঘর ক্লিন করছি, ঘর ঝাড়ু মানে ঘর মুছছি, ঘরের ঝুল ঝাড়ছি, তারপর বেডশিট বিছনা সব কিছু কাচা ধোয়া করছে। আজকে একদিনে অনেকটা কাজের প্রেশার নিয়েছি। কেন যেন হঠাৎ করে মনে হলো আজকে একটু সব কিছু ডিপ ক্লিন করি। আসলে যারা করে তারা বুঝতে পারে কতটা কষ্ট। আমি ডাইনিং টেবিলের ক্লথ কিনতে গেলে যে দোকানে যাব, দোকানদারও তাকে বলবে গ্লাসের টেবিল আপনার কেন কিনতে হবে। দোকানদার তো আর আসে প্রত্যেকটা চেয়ারের ফাঁকে ফাঁকে আঙ্গুল ঢুকায়ে তো আর আমার ক্লিন করে দেবে না। ইসের ওই ভারী গ্লাস, মোটা গ্লাস এক এক সাইড করে উঁচু করে তার ভিতরে কাপড় ঢুকিয়ে কত কষ্ট করে টেবিলের নিচে বসে বসে আমাকে ক্লিন করতে হয়েছে, তা একমাত্র আমি জানি। কারোর তো আর করতে হয় না, এর জন্য কেউ এটার গুরুত্ব বোঝে না। আর আজকে দুপুরে রান্নার কোনো ভিডিও আমি নিতে পারি নাই, কারণ আমার প্রচুর কাজের চাপ ছিল। আমি রান্না একটা করে রান্না চুলায় দিয়েছি আর কাজগুলো সেরেছি, এর জন্য আর কি আমি কোনো ভিডিও আজকে নিতে পারি নাই। কাজ করছি আর সব কিছু করছি। আর যেহেতু ছেলেটা আজকে একটু বাসায় ছিল, ও তো ওর কোনো ভিডিও মেক করতে পারে না, কিংবা ওর কোনো কিছুর পিছনেও সময় দিতে পারতেছে না, বর্তমানে অনেক ব্যস্ত। তার ভিতর দিয়ে যতটুক যা পারে টুকিটাকি একটু আপলোড দেওয়ার চেষ্টা করে। এই কারণে আর কি আজকে ভাবলাম যে তাহলে আমার ভিডিওটা একটু অফ থাক, আমি শুধু ফাইনাল লুকটা নিব, আমি আমার কাজকর্মগুলো সেরে ফেলি। আসলে জায়গায় দাঁড়ায় ভিডিও তৈরি করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায়, এর জন্য এক্সট্রা কাজগুলো আর ওইভাবে করা হয়ে ওঠে না। আর যেহেতু আজকে ছেলে বাসায় ছিল না, সেহেতু আজকে কাজের ব্যস্ততাটাও আমার একটু কম ছিল। অন্যদিন তো একটা তাড়াহুড়া থাকে, ও খেতে আসবে কিংবা টাইমের আগে খাবারটা রান্না করতে হবে, এই ধরনের একটা ব্যস্ততা ছিল। আর আগের দিন ওকে আমি টিফিন দিয়ে দিয়েছিলাম, কিন্তু ও টিফিন আর নিবে না, কারণ টিফিনের সময় কেউই স্কুলে থাকে না। যাদের বাসা দূরে তারাও মনে করেন যে নদীর সাইডে চলে যায় বাতাসে, কিংবা মানে স্কুলে টোটালি কেউ থাকে না। এর জন্য বলতেছে কেউ থাকে না, শুধু শুধু আমি টিফিন নিয়ে যেয়ে কী করব, কষ্ট হলেও আমি চলে আসবো। এই কারণে বিকালে বললাম যে তাহলে তোমার দুপুরে রোদের ভিতরে হাইটে আসতে হবে না, তোমাকে তাহলে আমি সাইকেলটা একটু হাওয়া টাওয়া দিয়ে যতটুক যা সমস্যা আছে এগুলো আমি ঠিক করে দিই। এই তো আমরা দুইজন যাইতেছি, দেখেন খুবই ভালো লাগতেছে। অনেক দিন পর বিকালবেলা নদীর পাড়ের দিকে গেলাম। সূর্যটা প্রায় আমাদের মাথার উপরে অস্ত্র যাবে যাবে ভাব, এই আর কি। তারপর ওইখানে যাওয়ার পরে ছেলে বলতেছে যে আম্মু একটা দেশীয় আইসক্রিম কিনে দাও, তা একটা দেশীয় একটা আইসক্রিম কিনে দিলাম। এই যে আইসক্রিমটা খাইতেছে ব্রিজে দাঁড়ায়। আমার হাতে দেখছেন 4টা মোচা। আমি ওইদিকে গেলেই এই অকামগুলো অনেক সুন্দর করে করি। আর মোচাগুলো
আমার খেতে অনেক ভালো লাগে। তারপরে ডুমুর দেখেছিলাম, কালকে ইনশাল্লাহ মোচার ভিডিও আসবে। এরপরে চলে আসলাম বাজারের ভিতর, মানে আমার বাসার নিচে। তখন ছেলেটা বলতেছে জাম্মু আমাকে এইগুলা কিনে দিতে হবে। তারপর ওই যে এখন বর্তমানে কি মাঠা বিক্রি করতেছে না মেশিনের ভিতরে, মানে বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে গেলেই খরচ। একদিন একটু অফ ডে, স্কুল ছিল না, তাতে কি হয়েছে, স্কুলের থেকে ডাবল টিফিন খরচ সে আজকে করে ফেলছে। যাই হোক, বিষয় না, সে তার বাবার মতো হয়েছে। তার এই ভাজা পোড়া হইলে আর কোনো কিছু লাগে, সরি, আসলে ফ্যামিলির সদস্য, তাদের নিয়ে কথা না বলে থাকাটাও অসম্ভব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।